সো হে গাইস, আজকে আমি চলে এসেছি সঞ্জীবনীতে। সঞ্জীবনী যেখানে মুড়ি মেলার জন্য বিখ্যাত, বাঁকুড়ার ফেমাস মুড়ি মেলা। তো আমি কাকুকে কিছু জিজ্ঞেস করব এই মুড়ি মেলার সম্বন্ধে। তো কাকু, বলছিলাম এই মুড়ি মেলাটা কখন হয় ঠিক, কোন সময়ে হয় ঠিক? এটা শীতের দিনে হয়, মকর সংক্রান্তি পহেলা মাঘ থেকে আমাদের মেলাটি শুরু হয়। পহেলা 2 তারিখ, 3 তারিখে জাগরণ, 4 তারিখে মেলাটি ভাঙ্গন হয়। মাঘের 1, 2, 3, হ্যাঁ 1, 2, 3 3 দিন হরিনাম হয়, 3 দিন হরিনাম হয়। 4 তারিখে মানে ভাঙন হয়। ভাঙ্গন হয়, 4 তারিখে খিচুড়ি খিচুড়ি প্রসাদ বিতরণ হয় ওই যে 11টার থেকে। কতগুলো মানুষ খায়, কতজন মানুষ? ওইটা 10,000। বলছিলাম যে এই মুড়ি মেলা, তো মুড়িটা কখন খাওয়ানো হয়, মানে কোন দিনে অ্যাকচুয়ালি? মুড়িটা 4 তারিখে সকাল 7টা থেকে শুরু হয়ে গেলে 11টা 12টা পর্যন্ত মুড়ি দিয়ে মানুষ খায়। হ্যাঁ। তো এই কোন দিকে, মানে ওই পুরো নদীটা জুড়ে? পুরা নদী জুড়ে। বাইরে বাইরে থেকে লোক আসে? বাইরে সামনে না, বাইরের থেকে লোক আসে। সব বাইরের লোক? হ্যাঁ, সব বাইরের লোক। আর এমনি পাশাপাশি গ্রামের লোক সেদিনটাতে মুড়ি খেতে আসবে। কি আর মেলাটা কত বড় হয়? মেলাটা আমাদের 32 বিঘা এরিয়া। আর যে খিচুড়িটা বিতরণ হয়, খিচুড়ি বিতরণ ওই আমাদের মাঠে 10,000-এর মতো মানুষ খায় হ্যাঁ, নাকি? 10,000-এর মতন মানুষ মোটামুটি খায়। এই মন্দিরের নাম কি? এটা হচ্ছে সঞ্জীবনী মাতা আশ্রম। আচ্ছা, এখানে কতগুলো মন্দির আছে? এইখানে মন্দির অন্তত এখন 10টা আছে। মোটামুটি কি কি মন্দির আছে, নামগুলো? নদীর মাঝে আছে সঞ্জীবনী মা, আর এইখানে আছে সঞ্জীবনী মা। সঞ্জীবনী মায়ের দুটো, ওইখানে চাতাল, ওইখানে মাটির প্রতিমা করে পূজা হয় ওই 4 দিন 5 দিন। আর এইটা পাথরের প্রতিমা, এটা 12 মাস থেকেই যায়। যখন নদীতে বান হয় তখন ওই মাছকে যেতে পারে না, এখানেই পূজা হয়। আর বাকি দিনে পরবের সময় ওই মাঝে হয়। আর আর কি আছে? আর গঙ্গা পূজা হয়, নদীর মাঝে গঙ্গা পূজা হয়। নদীর মাঝে ওইখানে গঙ্গা আছে, ওইখানে গঙ্গা পূজা হয়। ওইখানে গঙ্গা পূজা হয়, ওইটা দশহারা গঙ্গা পূজা। দশহারা, ওটা কি অন্য সময় হয়? ওইটা জ্যৈষ্ঠী মাসের 26, 25, 28 এইরকম পড়বে। আষাঢ়ের পয়লা পর্যন্ত শেষ হয়ে যাবে। ওটা জ্যৈষ্ঠী মাসে হয়? ওটা জ্যৈষ্ঠী মাসের শেষ। আর কি কি মানে? আর জ্যৈষ্ঠী মাসের শেষে ওই গঙ্গা পূজা ধরেই আমাদের সাধু সেবা হয়, মহোৎসব হয় তখন 3 দিন। ওইটাও একটা মেলা হয়? ওইটা একটা মেলা হয়, ওইটা গঙ্গা পূজাটার সঙ্গে অ্যাডজাস্ট। গঙ্গা পূজার সাথে গঙ্গা পূজা ওই মেলাটা হয়? ওই মেলাটা হয়। আর কি কি মন্দির আছে? এই বজরংবলী আছে। বজরংবলী? হ্যাঁ, এটা শ্রীরাম নবমীতে পূজা হয়। শ্রীরাম নবমীতে? হ্যাঁ, হনুমান বজরংবলী আর বাসন্তী পূজা, এই দুটো হচ্ছে ওই একই, মানে একই সময়ে দুটো সময়ে পূজা হয়। তখনও মোটামুটি একটা মেলার মতো? তখন একটা মেলার মতন দুর্গা পূজা, মেলা মতন 4 দিন পূজা চলে। আচ্ছা, দুর্গা পূজা 4 দিন মেলা চলে আসে। শ্রীরাম নবমীতে ওইটা হয়, তখন ওই ঠাকুরেরও পূজা হয় প্লাস। হ্যাঁ, আর আর এছাড়াও কি? এছাড়া আর কালী পূজা হয় এবার কার্তিক মাসে। কার্তিক মাসে কালী পূজা? সব মানে এইখানেই হয়? সব এইখানেই হয়। আর কালী পূজা কিরকম জাঁকজমক? কালী পূজায় জমজমাট ভালো হয়। ওই যে পাথরের প্রতিমা আছে শুশুনিয়ার। শ্রাবণ মাসে শিবের জল ঢালা। শ্রাবণ মাসে শিবের জল? হ্যাঁ। কোথায় জল ঢালানো হয়? এই যে শিব মন্দির আছে আমাদের, এই যে এখন এইখানে বাবা আছে, এইখানে ঢালা হয়। তারপর মন্দির হয়ে গেলে মন্দিরের ভিতরে। আচ্ছা দাদা, আপনার কি এখানেই বাড়ি? হ্যাঁ, আমাদের কমিটির এই লোক বটে, আশ্রম কমিটির। আশ্রম কমিটির মেম্বার? আচ্ছা, তো এই যে সঞ্জীবনী মেলা, এটা কিরকম, মানে মুড়ি মেলাটা কিরকম জাঁকজমট করে হয়? এই মুড়ি মেলা হচ্ছে পশ্চিমবাংলার এক অন্যতম রূপকার বা অন্যতম মেলা। এই মেলাটি বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রাম ছাড়া অন্য কোনো গ্রামে কিন্তু হয় না বা দেখতে পাওয়া যায় না। প্রায় দীর্ঘ 150 বছর আগে থেকে এই মেলা শুরু হয়েছে এবং এখন বহুল প্রচলিত। এবং পশ্চিমবাংলার সমস্ত জেলার মানুষ, সমস্ত গ্রামের মানুষ এখানে চৌঠা মাঘ এসে উপস্থিত হয় এবং এই দ্বারকেশ্বর নদীর চরে বসে সেখানে সবাই মুড়ি খায় সেই পবিত্র দিনে। এবং সেই দিন এই জল গঙ্গার জলে পরিণত হয় এবং ওই জলে মুড়ি খেলে আমরা শুনে আসছি অনেক দিন ধরেই যে অনেকেরই রোগ মুক্তি হয়েছে এবং অনেকেই পুণ্য লাভ করেছেন। তো এই মেলা আজকে প্রায় 150 বছর ধরে হচ্ছে এবং সেদিনে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় এবং সকালে মুড়ি খায় সবাই এবং দুপুরে নরনারায়ণ সেবা, খিচুড়ি, মহাপ্রসাদেরও আয়োজন করা হয় এই আশ্রম কমিটির পক্ষ থেকে এবং সবাই প্রসাদ গ্রহণ করে তারপর রাত্রিবেলায় বাড়ি ফিরে যায় এবং 4 দিন ধরে হরিনাম সংকীর্তন হয়। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি বর্তমানে, এই হরি মন্দির এই চত্বরে 4 দিন ধরে হরিনাম সংকীর্তন হয়, পয়লা মাঘ থেকে চৌঠা মাঘ পর্যন্ত। তো আপনারা সকলে আসুন, এই মেলা দেখুন, উপভোগ করুন। আশা করি যেই দেখে বা যে শুনেছে সেই অবাক হয়ে যায় যে মুড়ি মেলা আবার কেমন মেলা। তাই আমরা প্রত্যেককে আহ্বান করি পশ্চিমবাংলার মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে যে এখানে আসুন। সেই দিনটিতে চৌঠা মাঘ আমরা এই মেলাটি দিনের দিন আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছি এবং প্রত্যেকটা মানুষের চোখে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। তাছাড়া সরকারের কাছেও আমরা আবেদন রেখেছি যে সরকারি সাহায্য প্রাপ্তির জন্য, যাতে সরকার আগামী দিনে এই মেলার পাশে দাঁড়ায়
তাছাড়া এমএলএ এমপি প্রত্যেকে এখানে সেদিনে আসেন এবং এই আশেপাশে গ্রামে এই কেঞ্জাকুড়ার আশেপাশে যত সমস্ত গ্রাম আছে সেখানে মানুষ সেদিনে বাড়িতে কেউ রান্না বান্না কেউ করেন না। আশেপাশে তাদের যত রিলেটিভ আছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে সেই মেলায় আসার জন্য আগ্রহ প্রকাশ করে বা অপেক্ষা করে। দাদা এখানে আমি একটা কথা জিজ্ঞেস করব, যে এই যে প্রসাদ বিতরণ এটা 4 তারিখে হয়, হ্যাঁ। মানে যেদিন শেষ দিন, হ্যাঁ, সেই ভাঙনের দিনেই প্রসাদ বিতরণটা করা হলো। হ্যাঁ, হ্যাঁ। তো এই প্রসাদ বিতরণ যে করানো হয় এটা কতজন মানুষ হয় আর কি? প্রায় লক্ষাধিক। গত বছর এই তো নদিয়া থেকে আপনাদের মতোই একটা চ্যানেল এসেছিল, ইউটিউব চ্যানেল, আমি সাক্ষাৎকার দিয়েছিলাম। তো উনি বলেছিলেন, বোলপুর থেকে একজন এসেছিলেন, উনিও বলছিলেন প্রায় 1 লক্ষের থেকেও বেশি মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আপনি সেদিনে আসবেন, দেখবেন এদিকে এখন যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন সেদিনে কিন্তু শুধু মানুষ আর মানুষ, মানুষের মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না। এই যে নদীর বালি, ফাঁকা নদী, সেদিনে কিন্তু মানুষের মাথাতে ভরে যাবে। সেদিনে এসে দেখবেন সত্যি আমরাও অবাক হয়ে যাই যে মুড়ি মেলা একটা এমন মেলা যে আজকে মানুষের পশ্চিমবাংলার মানুষ কিন্তু অপেক্ষা করে যে কবে মুড়ি মেলা, সেই দিন কিন্তু এই বাঁকুড়ার কিন্তু বিখ্যাত যে মুড়ি মেলা, তো মুড়ি মেলার জন্যই বিখ্যাত নাকি? হ্যাঁ, মুড়ি মেলার জন্য। এই যে বললেন যেটা আপনি নদীর জল দিয়ে মুড়ি খেলে মানে রোগ প্রতিরোধ একদম, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো আমাদের এই ওই নদীর মাঝে যে মন্দির আছে পাথরের উপরে, ওখানে মা সঞ্জীবনীর ওইখানটায় পূজা হয় এবং উনি সেই দিনে এখানে দেখা দিয়েছিলেন আবির্ভাব। যেমন বাসুল চণ্ডী মায়ের বাসুলি মন্দির, মা বাসুলি দেখা দিয়েছেন, সেই জন্য সেই দিনে পবিত্র, যেটা আপনার বোলপুকুর বলে, সেই দিনে চান করলে কিন্তু পুণ্য স্নান হয়। আমাদেরও কিন্তু 4ঠা মাঘ সেই দিনটা কিন্তু একটা পুণ্য স্নানের দিন এবং সেই দিনে প্রচুর মানুষ, লক্ষাধিক মানুষ স্নান করে মুড়ি খায়, প্রসাদ গ্রহণ করে, তারপরে রাত্রিবেলায় বাড়ি ফিরে যায়। প্রচুর দোকানও আছে এখানে, বাইরের থেকে নাগরদোলা দোকান, বিভিন্ন রকম দোকান। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? মানে আমরা চাই পশ্চিমবাংলার প্রত্যেকটা আনাচে কানাচে যে সমস্ত গ্রাম, জেলা, শহর, প্রত্যেক মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন 4ঠা মাঘ আমাদের এই বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রামে তারকেশ্বর নদীর তীরে সঞ্জীবনী মাতার আশ্রম, এই আশ্রমে যে মুড়ি মেলা হয়, সেই মুড়ি মেলায় আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি এই সঞ্জীবনী আশ্রম কমিটির পক্ষ থেকে। তো ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, ভালো লাগলো আপনাদেরকেও, আপনারা এখানে এসছেন। আমি চাইবো আপনারা কিন্তু 4 তারিখে আসুন। হ্যাঁ, অবশ্যই মাসের 4 তারিখ, ইংরেজি 18ই জানুয়ারি। আচ্ছা আচ্ছা, এখানে আসুন, সেই দিনে দেখবেন হ্যাঁ সত্যিকারের এটা একটা পশ্চিমবাংলার একটা বৃহৎ মেলা, যে মেলা আজ মুড়ি মেলা নামে আজকে পরিচিত হয়ে গেছে। আমাদের এখানে মুড়ির কল চলে আসে এবং তারা ফ্রিতে মুড়িও দান করে। যারা বাইরের থেকে আসে খালি হাতে মেলা দেখতে, তারাও কিন্তু মুড়ি খেয়ে পড়ে যায়, মুড়ি কিন্তু কিনতে হয় না তাদেরকে। এক ভদ্রলোক আছে, কমলপুরে বাড়ি, উনি আসেন এখানে, তার মুড়ি মিলটা নিয়ে চলে আসেন এবং সেখানে মুড়ি ভাজে, গরম গরম মুড়ি সবাইকে দান করে, 200 গ্রাম করে পার হেড। আচ্ছা, তো গাইজ তোমাদেরকে কিচ্ছু নিয়ে আসতে হবে না, খালি হাতে আসুন, এখানে মুড়ি খান, প্রসাদ খান, মেলা ঘুরুন, তারপরে আপনারা বাড়ি যান। একবার এসে দেখুন, অবশ্যই মানে আসতে বলবো, আসার জন্য অনুরোধ করবো। আপনার নাম? আমার নাম পার্থচন্দ্র। আপনি এই মেলা কমিটির একজন? আমি মেলা কমিটির আহ্বায়ক।